রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। এই দেহই হচ্ছে বিবেক, বিবেকই হচ্ছে দেবতা। দেবতাকে খুঁজে পাচ্ছ না, বিবেককে তো খুঁজে পেয়েছো, তার সারটা তো বুঝতে পারছো। তাই বিবেকের সাথে সুর মিলিয়ে কাজ করো, বিবেকাধীন হয়ে চলো। 155 পার্ক স্ট্রিট, কলকাতা, 22শে জুন 1967 খ্রিস্টাব্দ। জীবনে চলার পথে সাহায্যকারীকে বিবেক চৈতন্য। তুমি তোমাকে ফাঁকি দিতে পারবে না, তুমি আমাকে ফাঁকি দিতে পারবে, ওকে ফাঁকি দিতে পারবে, অন্যকে ফাঁকি দিতে পারবে, কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারো বলো তো? প্রকৃতির মহাদান এই বিবেক। প্রকৃতির থেকে মহাসৃষ্টির যেই দান তোমার মধ্যে বিদ্যমান, খুঁজে দেখো প্রকৃতি কত সাহায্য করছে তোমাদের। তোমার অন্যায় তুমি বুঝতে পারছো, সেটা কাউকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনীয়তাই নাই। বিবেক হলো আদি সুর, সেই সুরে তুমি নিজের সুর মিলাও দেখিনি। শুধু এই দিকটাই বিভোর থাকো, সর্বদা চিন্তা করো আমি আমাকে ফাঁকি দেব না, আমি আমার সুরে এমনভাবে মগ্ন থাকব, সেই তন্ময়তার মাধ্যমে সেই সুরে সুর মিলিয়ে যদি আমি সবসময় থাকি, সেখানে তো কিছু বলার নেই। ফাঁকি যদি অপরকে না দাও তাহলে কিছু ছিদ্র এখানে পোহাতে হবে। ফাঁকি দিলে সাময়িক কিছু বাহবা পাবে। মানুষ ডুবছে কোথায়? কাম কাঞ্চন আর লোভে যশে। লোভ, যশ এবং কাম, এই কটাতেই মানুষ ডুবে যাচ্ছে, ক্ষতি হচ্ছে এখানে। সেই জন্য প্রকৃতির মহাদৃষ্টান্ত মৃত্যু। মৃত্যু অনিবার্য, এটা জানো তো সবাই। মৃত্যু যখন অনিবার্য, যতই বলো সঞ্চয় করো, যত খাবার খাও, যত বড় প্রাসাদে থাকো, মৃত্যু কিন্তু তোমাকে ছাড়বে না। এত বড় মহাদৃষ্টান্ত প্রকৃতির দান থেকে আমরা পাচ্ছি। প্রকৃতির এই মহাদান থেকে আমরা পাচ্ছি সবচেয়ে বড় উপহার। মৃত্যু আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছে এখানে আমরা কোনো কিছুই গ্রহণ করতে আসি নাই। এক ফোঁটা জল নেওয়ার মতন ক্ষমতা তোমার নাই, মৃত্যুর মতো এত বড় উপকারী বন্ধু আর নাই। আর এখানে মারামারি করছো জায়গা নিয়ে, জমি নিয়ে, সম্পত্তি গোছাবার জন্য কত ঝঞ্ঝাট, কত কিছু চলছে। কিন্তু কার সাথে ঝগড়া করছো? আমার সাথে ঝগড়া করবে, ওর সাথে ঝগড়া করবে, বিবাদ করবে, মুহূর্তে তুমি চলে যাবে। এই বিশ্বের প্ল্যাটফর্ম এটা, এই জগতের প্ল্যাটফর্মের ওপরে সবার টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। কার গাড়ি কখন চলে আসবে ঠিক নাই, ঠিক নাই। সবার টিকিট কিন্তু পকেটে, গভীর চিন্তার বিষয়। এটা চোখে দেখেও বুঝেও যদি মুছে ফেলে দাও, টিকিট দেখার মতন মুছে ফেলে দাও, এর যে দুঃখের আর কিছুই নাই। তাই প্রতি মুহূর্তে মনে রেখো, মৃত্যু যখন অনিবার্য, এই সাময়িক কয়েকদিনের জন্য, কয়েক বছরের জন্য নিজেকে পাপের মধ্যে ডুবাবে কেন? যদি কেউ এমন করে তার চেয়ে অজ্ঞ আর মূর্খ আর কেউ নেই। প্রতি মুহূর্তে মনে রেখো এই কয়টি কথা। শুধু চা খেয়ে কথা বললে চলবে না। চা খেলাম আর বললাম, আরে যে কদিন বাঁচবো ফুর্তি করে নে, এই কথাই ভিজবে না। মৃত্যু যন্ত্রণার ভোগ সবাইকে ভুগতে হবে। সে যন্ত্রণা অসম্ভব যন্ত্রণা, ওই মহারোষে সবাইকে পড়তে হবে। এত বড় একটা দৃষ্টান্ত প্রকৃতি তোমার কাছে ধরে রেখেছে, তারপরেও যদি অপরাধগুলো বোঝাই করো, এর চেয়ে অন্যায় আর কি আছে বলো? তুমি যদি জানো এই জমিটা, এই দেশপ্রিয় পার্কটা সরকার তোমাকে মুখে মুখে দিল, দেশপ্রিয় পার্কটা সরকার তোমাকে মুখে দিল 25 বছরের জন্য, তুমি কি সেখানে 20 লাখ টাকা খরচ করে বিল্ডিং তুলবে, দালান তুলবে বলো? তুলবে না, কারণ 20 বছর পর নিয়েই যাবে এটা। তা তুমি যে 50 থেকে 60 থেকে 70 বছরের জন্য এখানে এসেছো, কিসের দালান, কিসের বাড়ি, কার জন্যে করবে? করো, ক্ষতি নাই। ছেলেপুলে, স্ত্রী পুত্র, তাদের জন্য তুমি সুব্যবস্থা করো, কিন্তু মিথ্যাতে নয়, ছলে নয়, কৌশলে নয়, অপরাধের মাত্রা বাড়িয়ে কারোর সেবা করতে যেও না। এটাই হচ্ছে এখানে বেশি, যার জন্য আজকের সমাজে ওষুধের প্রভাব বেশি। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম।